আসসালামাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে রান্না করতেছি পোয়া মাছের দু পেঁয়াজা। তো মাছগুলো দেখেন কতটা সুন্দর, একদম কাচের মতো চকচক করতেছে। তো সে যাই হোক, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা যতটা লাল করে ভেজে ভুনা করা যায় ততটাই ভালো লাগে। তো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আরও একটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি। দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আপনারা যারা জিরা খেতে পছন্দ করেন মাছের মধ্যে, তারা চাইলে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা মাছের মধ্যে এই জিরা মশলা খুব কমই খাই, শুধু চিংড়ি মাছে খাই। তো সে যাই হোক, মশলা কষিয়ে মাছের গায়ে খুব ভালো করে মশলাটা লাগিয়ে তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো একদম ভুনা ভুনা করবো, আমি অল্প খানিকটা পানি রাখবো। তো এই তো হয়ে গেছে আমার পোয়া মাছের দু পেঁয়াজা রান্না। মাশাল্লাহ, গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা যেহেতু সমুদ্রের মাছ, অনেক স্বাদের মাছ। তো মাশাল্লাহ, কালারটা দেখেন তরকারির কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, গরম ভাত দিয়ে খেতে অসাধারণ মজা এই পোয়া মাছ। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।